আমরা আসলাম রাজশাহী বোর্ড 2016 সালে 2016 সালে রাজশাহী বোর্ডের কানেক্টর অধ্যায়ে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে আমরা শুরুতে প্যাসেজটিকে আগে পড়ে নেব। এর কারণ প্যাসেজটি পড়লে আমরা সামষ্টিক একটা ধারণা পাবো এবং যেহেতু প্যাসেজের ধারণার সাথে কানেক্টর অধ্যায়ের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে তোমরা সুন্দর করে পুরো প্যাসেজটাকে পড়ে নেবা এবং পড়ে নেওয়ার পর এর বাংলাটা জানার চেষ্টা করবে। যদি বাংলা জানে এবং প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের সাথে তৃতীয় এই যে সম্পর্ক আছে অর্থটা সাংঘর্ষিক কিনা বা ব্যালেন্স করে চলছে কিনা, অথবা দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সের কাজের কোনো ফলাফল কিনা, এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নেবে, তাহলে তোমরা এই কানেক্টর অধ্যায়ের কাজগুলো অতি ইজিতে করতে পারবে। চলো আমরা এই প্যাসেজের বাংলাটা আগে পড়ে নিই। দেখো পুরো প্যাসেজটা যেমনটি লেগেছে, আই ওয়াজ ওয়াকিং অ্যালং অন দ্য রোড দি আদার ডে। অন্য দিনের মতো আমি রাস্তায় হাঁটতেছিলাম একা একা। আই হ্যাপেন টু নোটিস দ্য স্মল ব্রাউন লেদার পার্টস লাইং অন দ্য পেভমেন্ট। আমি হাঁটার সময় লক্ষ্য করতে পারলাম যে একটা পার্স যেটা ব্রাউন কালারের এটা পড়ে আছে পেভমেন্টে। আই পিক ইট আপ, আমি তুলে নিলাম, অ্যান্ড ওপেন ইট টু সি। কিসের জন্য তুলে নিলাম? দেখার জন্য। আই কুড ফাইন্ড আউট দ্য ওনার্স নেম, যাতে এই পার্সের মালিকের নাম আমি খুঁজে পেতে পারি। দেয়ার ওয়াজ নাথিং ইনসাইড ইট, এর ভেতরে কোনো কিছু ছিল না। সাম স্মল চেঞ্জ অ্যান্ড এ রাদার ওল্ড ফটোগ্রাফ, এ পিকচার অফ এ উইমেন অ্যান্ড এ ইয়াং গার্ল। এখানে কিছু পরিবর্তন, যেমন একটা ছোট্ট ফটোগ্রাফ আছে যেখানে যে ফটোগ্রাফটা একটা উইমেনের, মনে হচ্ছে যে ওর পাশাপাশি একজন তরুণ বালিকাও আছে, অ্যাবাউট 12 ইয়ার্স ওল্ড, যার বয়স প্রায় 12 বছরের মতো হবে। হু লুক লাইক দ্য উইমেন্স ডটার, মনে হয় এই 12 বছরের মেয়েটা ওই বড় মানুষের মেয়ে হবে। আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক, ঠিক আছে, ছবিটা আমি আবার পার্সে রেখে দিলাম। অ্যান্ড টুক দ্য পাস টু দ্য পুলিশ স্টেশন, নিকটবর্তী এক পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। আই হ্যান্ডেড ইট টু দি সার্জন ইন চার্জ, ওখানকার দায়িত্বপ্রাপ্ত যে সার্জন ছিল তার কাছে আমি হস্তান্তর করলাম। বিফোর আই লেফট, আমি পুলিশ স্টেশন ত্যাগ করার আগে, দি সার্জন মেড এ নোট অফ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমার নাম এবং অ্যাড্রেসের একটা নোট করে নিলেন। ইন কেস দ্য ওনার অফ দ্য পার্স ওয়ান্টেড টু রাইট অ্যান্ড থ্যাঙ্ক মি, যদি ওই পার্সের মালিক আমাকে কিছু লিখতে চায় বা ধন্যবাদ দিতে চায়। দ্যাট ইভিনিং আই ওয়েন্ট টু হ্যাভ ডিনার উইথ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্টি অফ মাইন, ওই সন্ধ্যায় আমি ডিনার খেতে গেলাম আঙ্কেল এবং আন্টির কাছে। দে হ্যাড অলসো ইনভাইটেড অ্যানাদার পারসন, উইমেন, তারা দাওয়াত করেছে আরেকজন ভদ্র মহিলাকে। দেয়ার উড বি 4 পিপল অ্যাট টেবিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছি টেবিলে 4 জন লোক হবে। দ্য ইয়ং উইমেন ফেস অফ ফ্যামিলিয়ার, যে লোকটিকে ইনভাইট করতে সে আসলো এবং এই ভদ্র মহিলার ফেসটা আমার কাছে পরিচিত মনে হলো। বাট আই কুড নট রিমেম্বার হোয়ার আই হ্যাড সিন ইট, কিন্তু কোথায় তাকে দেখেছি আমার মনে পড়ছে না। আই ওয়াজ কোয়াইট শিওর, আমি নিশ্চিত হলাম, উই হ্যাড নট মেট বিফোর, পূর্বে কোথাও দেখা হয়নি। কনভারসেশন হাউএভার দ্য ইয়াং উইম্যান হ্যাপেন টু মার্ক দ্যাট, যখন আলাপ আলোচনা চলছে খাবার টেবিলে, তখন ভদ্র মহিলাটি বলল, শি হ্যাড লস্ট হার পার্স দ্যাট আফটারনুন, এই আফটারনুনে সে তার পার্স হারিয়েছে। আই অ্যাট ওয়ান্স রিমার্ক হোয়ার আই হ্যাড সিন হার ফেস, তখনই আমার মনে পড়লো কোথায় আমি তার মুখটা দেখেছি। শি ওয়াজ দ্য ইয়ং উইম্যান ইন দ্য ফটোগ্রাফ, ছবিতে সে তরুণ। শি ওয়াজ নাও মাচ ওল্ডার, কিন্তু তার এখন অনেক বয়স হয়েছে। এটা ছিল পুরো প্যাসেজের বাংলা। যেহেতু বাংলা আমরা খুব ভালো করে বুঝলাম, এখন আমরা এটার সলভ করব। আই ওয়াজ ওয়াকিং অ্যালোন অন দ্য রোড দি আদার ডে, মানে একটা কাজ চলতে গিয়ে যদি কোনো কিছু ঘটে সেক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করতে পারি, হোয়াইল অথবা অ্যাট দ্য সেম টাইম। তো এখানে হোয়াইল আমি দিয়েছি, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালোন অন দ্য রোড দি আদার ডে, যখন আমি একা একা হাঁটছিলাম রাস্তায় অন্য দিনের মতো। আই হ্যাপেন টু নোটিস এ স্মল ব্রাউন লেদার পার্স লাইং অন দ্য পেভমেন্ট, আমি দেখতে পেলাম ছোট্ট ব্রাউন কালারের একটা পার্স রাস্তায় পড়ে আছে। আই পিক ইট আপ অ্যান্ড ওপেন ইট টু সি, আমি এটা তুলে নিলাম এবং দেখার জন্য, যাতে মালিককে খুঁজতে পারি। এখানে যদি আমরা সো দ্যাট নিয়মটাকে অ্যাপ্লাই করি, আই পিক ইট আপ, আমি তুলে নিলাম, কেন, তার উত্তর যদি গ্যাপের পরে যে বাক্য থাকে সেখানে থাকে। আমি কেন নিয়েছি গ্যাপের পর যে বাক্যটা, সেখানে বলা হয়েছে যে আমি এই ওনারকে খুঁজতে চাই। এখন দেখো, সো দ্যাটের নিয়ম, প্রথম সাবজেক্ট তারপরে ভার্ব, ভার্বটা যদি পাস্ট ফর্ম থাকে, দ্বিতীয় সাবজেক্ট, এরপরে মডাল ব্যবহার করা হবে, কুড, উড, মাইট, এগুলো ব্যবহার করতে হবে। এখানে কুড ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি ফলাফলটাও এখানে থাকবে, উত্তম সাবজেক্ট ভার্বটা কেন কাজ করছে তার ফলাফল এখানে থাকবে, ফলাফলও আছে, মডালও ব্যবহার করা হয়েছে। এই প্যাটার্নের বাক্যগুলোর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টে পড়বে, তোমরা অবশ্যই সো দ্যাট ব্যবহার করবা। তাই পিক ইট আপ অ্যান্ড ওপেন ইট টু সি সো দ্যাট আই কুড ফাইন্ড আউট দ্য ওনার্স নেম। আমি পার্সটি খুললাম, দেখার চেষ্টা করলাম যাতে আমি এই পার্সের মালিকের নাম পেতে পারি। There was nothing inside it. After all, some small change and a rather old photograph. A picture of a woman and a young girl about 12 years old who looked like the woman's daughter. আমি পাঁচটি যখন খুললাম দেখলাম এর ভেতরে কোনো কিছু নাই, শুধুমাত্র একটা ফটোগ্রাফ যেটা একটা উইমেনের ছবি এবং তার সাথে আছে একটা ছোট্ট বালিকা যার বয়স প্রায় 12 বছরের মতো, যাকে দেখতে ঠিক তার মায়ের মতো মনে হচ্ছিল। আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক, আমি ফটোগ্রাফটা ওখানে রাখলাম। ঠিক আছে, ডি নাম্বার তোমরা দেখো, আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক, আই সাবজেক্ট, পুট এটা ভার্ব, গ্যাপের পরে দেখো টুক দ্য পার্টস, যেহেতু একই ভার্বের টুক একটা ভার্ব, পুট একটা ভার্ব, দুই ভার্বের কাজ করছে আই। এখন দুই ভার্বের কাজ যদি একই সাবজেক্ট করে এবং দ্বিতীয় ভার্বের পূর্বে কোনো কমা বা ফুল স্টপ না থাকে, সেই ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করবা, AND অ্যান্ড। আমি অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড টুক দ্য পাস টু দ্য পুলিশ স্টেশন, তাহলে পাসটিকে নিয়ে গেলাম পুলিশ স্টেশনে। ই নাম্বার, আই হ্যান্ডেড ইট টু দ্য সার্জেন্ট ইন চার্জ, ওখানে যাওয়ার পর তার কোনো দেরি নাই। যে কোনো ঘটনার পর যদি আরেকটা ঘটনা ঘটে, যে কোনো কাজের পর যদি আরেকটা কাজ হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দেন। তার মানে একটা কাজের পর দেরি না করে আর একটা কাজ হলেই সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করতে হয়। ই নাম্বারে তেমনটি ঘটেছে, আই হ্যান্ডেড ইট টু দি সার্জেন্ট ইন চার্জ, ওখানে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত যে পরিচ্ছদ দেন আমি তার কাছে এটাকে হস্তান্তর করলাম, এই জন্য আমি দিয়েছি এখানে দেন। বিফোর আই লেফট, আমি পুলিশ স্টেশন ত্যাগ করা পড়বে, দ্য সার্জেন্ট মেড এ নোট অফ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইন কেস দ্য ওনার অফ দ্য পার্স ওয়ান্টেড টু রাইট অ্যান্ড থ্যাঙ্ক মি। আমি পুলিশ স্টেশন ত্যাগ করার পূর্বে সার্জেন্ট আমার নাম এবং অ্যাড্রেস একটা নোট করে নিলেন যাতে এই পার্সের মালিক আমাকে লিখতে পারে অথবা ধন্যবাদ দিতে পারে। দ্যাট ইভিনিং আই ওয়েন্ট টু হ্যাভ ডিনার উইথ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্টি অফ মাইন, ওই সন্ধ্যায় আমি ডিনারে গেলাম আমার আঙ্কেলের বাসায়। দে হ্যাড অলসো ইনভিটেড অ্যানাদার পারসন, এ ইয়াং উইমেন, তারা একজন তরুণ ব্যক্তিকে দাওয়াত করেছে। ইফ, এখানে দেখো দেয়ার উড বি 4 পিপল অ্যাট টেবিল, যেহেতু এখানে যদি কাউন্টিং আমরা করি আঙ্কেল আর আন্টি 2 জন, আমি নিজে একজন গেলাম 3 জন, যাকে দাওয়াত করেছে এনে 4 জন, এই 4 জন গণনা করে তার ফলাফল দিয়েছে এখানে দেয়ার উড বি 4 পিপল অ্যাট টেবিল। যেহেতু ফলাফল আছে যার কারণে আমরা এখানে ব্যবহার করতে পারি সো অথবা অ্যাজ এ রেজাল্ট ফর দিস রিজন কনসিকুয়েন্টলি, এটা ব্যবহার করতে পারি এখানে। তা আমি সো ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো অ্যাজ এ রেজাল্ট ফর দিস রিজনে ব্যবহার করতে পারবা। দ্য ইয়াং উইম্যান ফেস অফ ফ্যামিলিয়ার, ওই ভদ্র মহিলার মুখটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল। জি নাম্বার, আই কুড নট রিমেম্বার হোয়ার আই হ্যাড সিন ইট, কিন্তু আমি মনে করতে পারছি না কোথায় তাকে আমি দেখেছি। জি নাম্বারের প্রথম অংশে গ্যাপের পূর্বে যে সাবজেক্ট ভার্বটা আছে, এই সাবজেক্ট ভার্বটা পজিটিভ কথা বলছে, গ্যাপের পরে যে সাবজেক্ট ভার্ব আছে সেটা নেগেটিভ কথা বলছে। তোমরা জানো গ্যাপের পূর্বে একটা সাবজেক্ট ভার্ব, গ্যাপের পরে একটা সাবজেক্ট ভার্ব, দুটো যদি বিপরীত কথা বলে বা ইনফরমেশন দিয়ে দেয়, তখন আমরা দ্বিতীয় সাবজেক্ট ভার্বের পূর্বে বাট, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করি। আমি এখানে ব্যবহার করেছি বাট, তোমরা যদি মনে করো অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করবা, তাও করতে পারবা। আই ওয়াজ কোয়াইট শিওর দ্যাট, এই যে শিওর দ্যাট, বিলিভ দ্যাট, এগুলোর পড়বে। তা কিপ ইন মাইন্ড দ্যাট কমপ্লেক্স সেন্টেন্সের এটা একটা বৈশিষ্ট্য। আই ওয়াজ কোয়াইট শিওর দ্যাট উই হ্যাড নট মেট বিফোর, আমি নিশ্চিত হলাম যে তাকে কখনো দেখিনি। আই নাম্বার, কনভারসেশন, এখানে দেখো কনভারসেশনের পর কোনো ভার্ব নাই, তার মানে এটা একটা নাউন। এই নাউনের পূর্বে নর্মালি আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হয় যখন আলোচনাটি চলছে। তাহলে চলমান যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো হোয়াইল, WHILE। হয়তো বা কেউ কেউ এখানে হোয়েনও ব্যবহার করবে বা ডিউরিং ব্যবহার করবে, তবে ডিউরিং ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না, অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না, হোয়াইল ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। হাউএভার দ্য ইয়াং উইম্যান হ্যাপেন টু মার্ক দ্যাট শি হ্যাড লস্ট হার পার্স দ্যাট আফটারনুন, এটা বোঝা গেল যে ভদ্র মহিলাটি তার বিকেলেই পার্স হারিয়েছে। আই অ্যাট ওয়ান্স রিমেম্বার হোয়ার আই হ্যাড সিন আর ফেস, আমার মনে পড়লো কখন আমি তার ফেসটাকে দেখেছি। শি ওয়াজ দ্য ইয়াং উইম্যান ইন দ্য ফটোগ্রাফ, এই ফটোগ্রাফে তাকে দেখতে খুব তরুণ মনে হচ্ছিল। যে নাম্বার, শি ওয়াজ নাও মাস ওল্ডার, সে এই যে তরুণ আর এখানে বয়স্ক, তাহলে তরুণ এবং বয়স্ক দুই ধরনের ধারণা দিচ্ছে, বিপরীত ধারণা, যার কারণে দ্বিতীয় সাবজেক্ট এবং ভার্বের পূর্বে বাট, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করা যাবে। তা সেই সূত্র আমি ধরে দ্বিতীয় সাবজেক্টের পূর্বে আমি বাট ব্যবহার করেছি। তোমরা যদি মনে করো
অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি ব্যবহার করবে, সেটাও লজিক্যাল হবে। তাই শিক্ষার্থী আমি আশা করি রাজশাহী বোর্ড 2016 সালের যে প্যাসেজটি এখানে কানেক্টরের জন্য দিয়েছে সেটার বাংলা করলাম এবং তার সলভ করলাম। বাংলা এবং সলভ উভয়ই তোমরা বুঝতে